একজন ভালো লাইফ পার্টনার পাওয়া যে কোনো মেয়ের কাছেই লটারি জেতার মতো। যদিও বা সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, তবে আমি কিন্তু আমার সংসারের বেশিরভাগ ক্রেডিট আমার হাজবেন্ডকেই দিব। কেন এই কথা বলছি সেটাই আজকে শেয়ার করবো। অ্যান্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড শোভনস। ইদানিং আমার একটু সকাল সকালে ঘুম থেকে উঠে যাওয়া হয়, যেহেতু আমার আরিশ বাবা একটু আগে আগে এখন ঘুম থেকে উঠে পড়ে। মজার বিষয় হচ্ছে, আগে আমি ঘুম থেকে উঠেই চিন্তা করতাম কি নাস্তা করব, কিভাবে প্লেটিং করে ভিডিও করলে সেটা দেখতে সুন্দর লাগবে। তবে এখন আমি ঘুম থেকে ওঠার পরই আমার ছেলের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাই, মানে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর কি। আর নিজের খাবার দাবারের তেমন কোনো ঠিক ঠিকানাই থাকে না, মানে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি বলা যায় আর কি। আমার এই কথাটা যারা ছোট বাচ্চার মা আছে তারা সবাই বুঝতে পারবে। যাই হোক, আমি কিন্তু রাতে তেল না দিয়ে একদমই ঘুমাতে পারি না। তো গতকালকে রাতে ব্যস্ত থাকার কারণে তেল দিতে পারিনি, তাই সকালে উঠে আগে ভাগে তেল দিয়ে মাথাটা সুন্দর করে আঁচড়ে নিলাম। কারণ চুল এলোমেলো থাকলে মানে নিজেকে পরিপাটি না রেখে আমি না কোনো কাজই করতে পারি না। তো এর মধ্যে আমি ছেলেকে খাইয়ে গোসল করালাম, তারপর হাজবেন্ডকেও ডেকে তুললাম। আর এর পরপরই শুরু হলো আবার রুম আর বেড গোছানোর পালা। যদিও রুম গুছিয়ে কোনোই লাভ নেই, আমার যেহেতু ছোট বেবি আছে তাই আমার কিছুক্ষণ পরপরই রুম এলোমেলো হয়ে যায়। বাচ্চার জন্য চা তো এখন আর গরম গরম খেতে পারি না, তাই ঠান্ডা চা হাতে নিয়ে এসেই কিচেনে দাঁড়ালাম। আর দাঁড়ানো মাত্রই কিন্তু মনটা ভালো হয়ে গেল। এই প্রথম ঠান্ডা বাতাসে ঠান্ডা চা খেয়ে মজা লাগছিল। আজকে অনেকগুলা কাপড় চোপড় ধোয়ার বাকি ছিল, তাই চিন্তা করলাম নতুন একটা বেড কভার বিছিয়ে পুরানো এই বেড কভারটা ধুতে দিয়ে দেই। নতুন বেড কভারটা বিছানোর পর মনে হচ্ছিল রুমটা আরো বেশি সুন্দর লাগছে। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে আপু পুরান বেড কভারটা অনেক বেশি ভাইরাল একটা বেড কভার। আসলে সত্যি কথা বলতে আমি যখন কিনেছিলাম তখন কিন্তু আমি কাউকে দেখে কিনিনি, কেনার পর দেখি এটা ভাইরাল হয়ে গিয়েছে। একটু পরে হাজবেন্ডের অফিস রুমে চলে এলাম, আর ওর এই অফিস রুমটা কিন্তু একটু অগোছালো থাকে, এর কারণও রয়েছে। যদিও আমি রুমটাতে একটা সোফা কাম বেড বা মিডিয়াম সাইজের একটা ম্যাট্রেস দিতে চাচ্ছি, যাতে ও মাঝে মাঝে শুয়ে রেস্ট নিতে পারে বা যে কোনো গেস্ট আসলে এখানে থাকতে পারে। তবে শোভন এটা একদমই চাচ্ছে না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার আইডিয়াটা ভালো নাকি শোভনের আইডিয়াটা ভালো। এর ফাঁকে ছেলেকে মাছ ভাজা আর সবজি দিয়ে ভাত খাইয়ে দিলাম, আর নিজেও লাঞ্চটা সেরে নিলাম। আমার বেডরুমের বারান্দাটায় এসে দাঁড়াতেই কিন্তু দেখলাম ওয়েদারটা এত বেশি সুন্দর, মনে হচ্ছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তবে বৃষ্টি পড়ছিল না। বিখ্যাত একটা গান আছে না, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এইরকম একটা ওয়েদারের জন্যই কিন্তু এমন ধরনের গান লেখা হয়েছে। যদি আমি গান গাইতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে এখন গান গেয়েই শোনাতাম। এবার এতগুলা ভালো ভালো নিউজের মধ্যে একটা খারাপ নিউজ দেই, সেটা হচ্ছে আমার মতো আমার ছেলেরও ঠান্ডা কাশি লেগেই রয়েছে। আর তাই তো পাশের বাসার এক আন্টি আমাকে এই তুলসী পাতাগুলো ম্যানেজ করে দিয়েছে। তো তুলসী পাতার রসের সাথে আমি একটু পেঁয়াজের রসও অ্যাড করে দিলাম, এতে নাকি বুকে জমে থাকা কফ সেটা কেটে যায়। আসলে মা হওয়ার পর আমিও কিন্তু নতুন করে অনেক কিছু শিখছি, জানছি, যেগুলা নিয়ে আগে আমার একদমই কোনো আইডিয়া ছিল না। তুলসী পাতার সাথে এভাবে পেঁয়াজ যোগ করা, এটা কিন্তু আমার মামি শাশুড়ি আমাকে শিখিয়েছেন। আসলে কারো কাছ থেকেই শেখার কিন্তু কোনো শেষ নেই। আজকে দুপুরের পরপরই আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই বাইরে গিয়েছিল, তো বাসায় শুধুমাত্র আমরা তিনজনই ছিলাম। তাই বিকেলের দিকে আমি এখানে আমাদের জন্য নুডলস বানিয়ে নিয়েছিলাম, সেই সাথে আমার কিচেনে চলে এসেছিলাম, মানে আমি আমার কফি কর্নারের কাছে চলে এসেছিলাম কফি বানানোর জন্য। ইউজুয়ালি সন্ধ্যায় আমরা তেমন কেউ কফি খাই না, দুধ চাটাই সবাই প্রেফার করি। তো শোভন আমাকে বলছিল যে যাও তুমি তোমার কফি কর্নারকে আজকে উদ্বোধন করো, কারণ এখানে আসলে কফি বা চা আমার তেমন একটা বানানো হয় না। তো আজকে ফার্স্ট টাইম আমি এই কফি ফ্রথার দিয়ে কফিটা বানালাম, আর নাস্তাও বানানো হয়ে গিয়েছিল। যেহেতু আরিশও ঘুমিয়েছিল, তাই হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করলাম যে বারান্দায় বসে আজ টাইম কাটাতে কাটাতে আমরা হচ্ছে নাস্তা আর সেই সাথে কফিটা এনজয় করি। ওয়েদারটাও যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই সাথে গরম গরম নুডলস আর কফি নিয়ে বসে পড়লাম। আর আমার মতে প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু একটা ভালো লাইফ পার্টনার লটারি জেতার মতোই মূল্যবান, কারণ আমরা সবাই জানি সংসার মানেই হচ্ছে একটা নাট্যমঞ্চ। এখানে যদি লাইফ পার্টনার ভালো না হয় তাহলে কিন্তু সংসারে টিকে থাকাটাই অনেক দুর্বিষহ হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এদিক থেকে খুবই লাকি, কারণ আমার হাজবেন্ড অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং। যদিও আমি এসব কথা ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না, তবে হ্যাঁ মাঝে মাঝে পাশের মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করাটাও দরকার, তবে আবার বেটা মানুষের বেশি প্রশংসা করা যাবে না। এদিকে সন্ধ্যার পরপরই আম্মু আমাদের এরিয়াতে এসেছিল একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে। সে আমার ছেলের জন্মদিনে কিছু একটা গিফট করতে যাচ্ছে। কি গিফট করতে যাচ্ছে সেটা কিন্তু এখন বলবো না, সামনের ব্লগগুলোতে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তাই তো যারা যারা এখনো ফেসবুকে একটা ফলো দাওনি বা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখোনি, জলদি জলদি করে ফেলো। বাসায় যেহেতু অন্য কোনো ফ্যামিলি মেম্বার ছিল না, তাই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম ডিনারের উদ্দেশ্যে। আর তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছো যে আপু নতুন বাসায় কোথায় নিয়েছো। আমরা আসলে উত্তরাতে এখন শিফট হয়েছি, আর তোমরা যারা বর্তমানে উত্তরাতে আছো তারা প্লিজ
আমাকে কমেন্ট করে জানাতে পারো উত্তরার ভালো ভালো কয়েকটা রেস্টুরেন্টের নাম, সেই সাথে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা কোথায় আছে। বাসা শিফট করার পর থেকে এই প্রথম আমরা ডেটে বের হয়েছি। আর প্রথমে কিন্তু আমরা একটা থিক থাই স্যুপ অর্ডার করেছিলাম, সেই সাথে আরিশের জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। যদিও ফ্রেঞ্চ ফ্রাই পুরোটা আমি শেষ করে ফেলেছিলাম আর আরিশকে একটা একটা দিয়ে বসিয়ে রাখছিলাম। আর এর পরপরই কিন্তু আমাদের প্ল্যাটার চলে এসেছিল। তো এখানে আমরা দুইটা সেট মেনু অর্ডার করে দিয়েছিলাম যেহেতু ডিনার করতে এসেছি, সেই সাথে ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম। খাবার খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।